আসসালামু আলাইকুম ভাবে দাস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ তালবেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস। তো লাস্ট ভিডিওতে আমি বলছিলাম এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা নিয়ে আপনারা লং রাইড দিতে পারবেন কি না, ওইটারই আপনার ভালো দিক কিছু বলছিলাম। তো এই ভিডিওতে থাকতেছে এই বাইকটা লং রাইডে কি কি প্রবলেম ফেস করতে পারেন আপনারা। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর সেই সাথে আমার ওপিনিয়নটাও জানাবো যে এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা নিয়ে কি আপনারা লং রাইড দিতে পারবেন কি না, আর দিলেও কেমন পারফরমেন্স দেবে এই বাইকটা। তো সর্বপ্রথম বলি এই বাইকটার স্টক হেডলাইট। তো এই বাইকটাতে স্টক হেডলাইট ইউজ করা হয়েছে আপনার হ্যালোজেন হেডলাইট। তো এই স্টক হেডলাইটটা দিয়ে আপনার রাতের ভিজিবিলিটিটা অতটা পাওয়া যায় না। তো আপনারা যদি লং রাইডে যান তাহলে অবশ্যই এই হেডলাইটটা চেঞ্জ করে নেবেন। একটা এলইডি হেডলাইট বা আপনার দুইটা ফগ লাইট ইনস্টল করে নিলে আপনার রাতের ভিজিবিলিটিটা ভালো পাওয়া যাবে। তো দ্বিতীয় বলি এই বাইকটার আপনার পিলিয়ন সিট নিয়ে। তো এই বাইকটার পিলিয়ন সিট আপনার যথেষ্ট কমফোর্টেবল না লং রাইডের জন্য আর কি। আপনার রাইডিং সিট কমফোর্টেবল হলেও পিলিয়ন সিটটা আপনার কমফোর্টেবল না। আর আপনার পিলিয়ন লং টাইম বসে থাকতে থাকতে তার পিছনের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার পিলিয়ন একটু প্যারা খাইতে পারে। আর এই বাইকটার পিলিয়ন সিটটা আপনার একটু উঁচু টাইপের আর ঢালু টাইপের, সামনের দিকে একটু হালানো আর কি। আপনি যখনই ব্রেক ধরবেন তখনই আপনার পিলিয়ন সামনের দিকে আগায় আসবে, মানে আপনার দিকে ঝুঁকে আসবে। এই একটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন। এবার বলি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টটা কি, এই বাইকটা দিয়ে আপনি যদি লং টাইম রাইড করেন তাহলে এই বাইকটার ইঞ্জিনের হিটিং ইস্যুটা একটু আসে। তো ইঞ্জিনটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। বাইকটার হিটিং ইস্যু আসার কারণটা হলো এই বাইকটা আপনার এয়ার কুল একটা ইঞ্জিন। তো আপনার লং টাইম রাইড করলে এই বাইকটার হিটিং ইস্যুটা আসবেই। আপনি যদি এই বাইকটা 80 থেকে 90 কিলোমিটার পর পর রেস্ট দেন তাহলে আপনার হিটিং ইস্যুটা কম হবে। আর রেস্ট দেওয়ার সময় সবসময় মাথায় রাখবেন যেন 15 থেকে 20 মিনিটের মতো বাইকটা রেস্ট পায়, তাহলে আপনার হিটিং ইস্যুটা আসবে না। তো এবার বলি 4 নাম্বার পয়েন্ট নিয়ে। 4 নাম্বার পয়েন্টটা হলো আপনি এই বাইকটা রাইড করে আপনার গন্তব্যে পৌঁছালেন, মানে 300-400 কিলোমিটার রাইড করে আপনার গন্তব্যে পৌঁছালেন, তখন দেখবেন আপনার এই বাইকটা থেকে সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এই বাইকটার সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে আর কি, মানে চিকচিক চিকচিক একটা শব্দ আসতেছে আপনার বাইকটার ইঞ্জিন থেকে। তো এতে ঘাবড়ানোর কিছু নাই যে আপনি বাইকটা লং টাইম রাইড করে আপনার গন্তব্যে পৌঁছাইলেন, মানে 400-500 কিলোমিটার রাইড করলেন, দেন তারপরে বাইকটার সাউন্ডটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন কক্সবাজার রাইড দিয়েছিলাম তখন আমিও নিজেও ভাবছিলাম যে আমার বাইকটার সাউন্ডটা চেঞ্জ হলো কেন। আমি কি চালানোর কোনো কম বেশি হয়েছে আমার বাইকটা, নাকি বাইকের কোনো মেজর কোনো প্রবলেম হলো? পরে একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে না, এটার কমন প্রবলেম এটা। আবার তার পরের দিন সকালে দেখি বাইকের সাউন্ডটা আবার আগের মতো হয়ে গেছে। তো এটা সেই রকম কোনো প্রবলেম না। আর পঞ্চম প্রবলেম, তো 5 নাম্বার পয়েন্টটা নিয়ে বলি যে 5 নাম্বার পয়েন্টটা কি, এই বাইকটার সামনের ব্রেক যথেষ্ট পরিমাণ ভালো হলেও এই বাইকটাতে পিছনের ব্রেকে ইউজ করা হয়েছে আপনার ড্রাম ব্রেক। তো পিছনের ব্রেকটা থেকে আহামরি কোনো পারফরমেন্স পাওয়া যায় না, যে আপনার ভালো পারফরমেন্স পাচ্ছেন তা না। আপনার এই বাইকটার পিছনের ড্রাম ব্রেকটা মোটামুটি আর কি, অতটাও ভালো যে অতটাও যে খারাপ তা না। এই পিছনের ব্রেকটা যদি আপনার ডিস্ক ব্রেক হইতো তাহলে ব্রেকিং সিস্টেমটা আরও ভালো হইতো এই বাইকটার। তাও আপনার সামনের ডিস্ক ব্রেকটা যথেষ্ট পরিমাণ ভালো। এবার বলি 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্টটা হলো আপনার এই বাইকটার সার্ভিস সেন্টারগুলো নিয়ে। তো এই বাইকটার সার্ভিস সেন্টার আপনার প্রতিটা এলাকায় যে পাবেন তা না। এই যেখানে যাইতেছেন সেখানে খোঁজ খবর নিয়ে যাবেন যে বাইকটার সার্ভিস সেন্টারটা আছে কি না। আর সার্ভিস সেন্টার না থাকলেও যে ভালো মানের কোনো সার্ভিসিংয়ের দোকানপাট আছে কি না। সুজুকির সার্ভিস সেন্টার সব এলাকাতেই আপনার অ্যাভেলেবেল না। তো এই জিনিসটা মাথায় রেখে যাবেন যে আপনি যে এলাকায় যাচ্ছেন সেই এলাকায় সার্ভিস সেন্টার আছে কি না। তো সার্ভিস সেন্টারের কথা কেন বললাম আমি,
আপনি একটা লং রাইডে যাচ্ছেন, আপনার বাইকে যদি কোনো প্রবলেম হয় তাহলে তো অবশ্যই আপনার বাইকের জন্য সার্ভিসের প্রয়োজন। তো সার্ভিস সেন্টার না থাকলে আপনি বাইকে সার্ভিসটা দিবেন কই থেকে? তো এটাও একটা প্রবলেম আর কি। যে এই প্রবলেমগুলোর কথা বললাম, এই প্রবলেমগুলো আপনার মেজর কোনো প্রবলেম না ভাই, যে আপনার লং রাইডে এই বাইকটা নিয়ে যেতে পারবেন না আপনি। তো আমার কাছে যদি আপনি সাজেশন নেন যে বা আমার ওপিনিয়ন জানতে চান যে ভাই এই বাইকটা নিয়ে সার্ভিস সেন্টারে যাওয়া যাবে কি না, আমি ভাই বলবো যে না ভাই নিয়ে যান, সমস্যা নাই কোনো। আমি নিজে এই বাইকটা নিয়ে লং রাইড প্রচুর দিছি ভাই। বলা চলে আপনার বাংলাদেশের সবথেকে বড় রাইডটা দিছি, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত গেছি এই বাইকটা নিয়ে। তো আমি তখন এই বাইকটা থেকে কোনো প্রবলেম পাইনি। হ্যাঁ, আমার ওই রাইডে একটা ভুল ছিল যে আমি আমার বাইকটার এয়ার প্রেশারটা একটু কম দিছিলাম। পরবর্তীতে সেটা বুঝতে পারছি, এজন্য আবার এয়ার প্রেশারটা ঠিক করে নিছি। বাট ভাই আমি এটা বলতে পারি যে আপনার এই বাইকটা লং রাইডের জন্য পারফেক্ট একটা বাইক। এই বাইকটার হ্যান্ডেলিং, কন্ট্রোলিং, আপনার মাইলেজ, রেডি পিক আপ, সব দিক দিয়ে পারফেক্ট একটা বাইক। আপনারা যদি এই বাইকটা নিয়ে লং রাইডে যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে আমি বলবো ভাই অবশ্যই নিয়ে যান। পারফরমেন্সটা লং রাইডেই বুঝতে পারবেন এই বাইকটার। ও আর একটা প্রবলেম আছে এই বাইকটার, সেটা বলিনি আমি এখনও। ওটা আমি নিজে ফেস করছি, বাট অনেকে ফেস করছে কিনা সঠিক জানি না। সেটা হলো আপনার এই বাইকটা দিয়ে আপনি যখন লং টাইম রাইড করবেন তখন এই বাইকটার যে রাইডিং সিটিংটা আপনার, সেটা আপনার কমফোর্টেবল হলেও বাট আপনার লং টাইম যখন আপনি বসে থাকবেন এই বাইকটার সিটে, তখন আপনার ব্যাক পেন, মানে আপনার কোমরটা ব্যথা হওয়া শুরু করবে। দেন আপনার পিছনের অবস্থাটাও খারাপ হয়ে যাবে। মানে আমি 50-60 কিলো কথা বলতেছি না, যখন আপনি 200-300 কিলোমিটার বসে থাকবেন তখন আপনার অবস্থাটা খারাপ হইতে পারে। বাট আপনার যদি অভ্যাস থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।